নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক শিক্ষিকা, সরকারি কর্মচারীবৃন্দ, প্রত্যেককে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে অত্যন্ত খুশির খবর জানতে পারলাম। জানুয়ারি 2026 থেকে ডিএ বাড়তে চলেছে এআইসিপিআই মেনে। এআইসিপিআই এর নতুন যে পরিসংখ্যান উঠে এলো, এই তথ্যটাই সেটাই বলছে কেন্দ্র সরকার তার কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। আমরা অবশ্যই রাজ্য সরকারি কর্মী। এই পরিসংখ্যানের পরিপ্রেক্ষিতে রাজ্যের অবস্থান, রাজ্য সরকারি কর্মীদের জন্য এর প্রাসঙ্গিকতা অবশ্যই আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন, সঙ্গে থাকুন পুরোটাই। নতুন প্রেস রিলিজ এবং এআইসিপিআই এর যে পরিসংখ্যান প্রকাশ হয়েছে, লেবার ব্যুরোর যে তথ্য, লেবার ব্যুরো তথ্য অনুযায়ী আগামী 2026-এ ডিএ বাড়ার একটা উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে এবং বড় অঙ্কের। এই বিষয়ে নতুন যে প্রেস রিলিজ জারি হয়েছে, তাতে রাজ্য কেন্দ্র সবার মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে। তো বিস্তারিত জানাবো, অবশ্যই সঙ্গে থাকবেন, স্কিপ করবেন না। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিয়া দর্শন। নতুন প্রেস রিলিজের যে পরিসংখ্যান, প্রত্যেক মাসের মতো মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের অধীনস্থ লেবার ব্যুরো আগস্ট 2025-এর এআইসিপিআই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স পরিসংখ্যান প্রকাশ করেছে, যেটা 30শে সেপ্টেম্বর 2025-এ জারি করা হয়েছে, অর্থাৎ মাত্র 3 দিন আগে। এই এআইসিপিআই পরিসংখ্যানের উপর ভিত্তি করেই কেন্দ্র সরকার সহ বিভিন্ন রাজ্য সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্ধারিত করে। আগস্ট মাসের যে পরিসংখ্যান এআইসিপিআই এর 0.6 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে 147.1-এ দাঁড়িয়েছে। জুলাই মাসে এই পরিসংখ্যান ছিল 146.5। পরপর 2 মাস এআইসিপিআই এর এই যে বৃদ্ধি, এটা ডিএ বাড়ার সম্ভাবনাকে বাড়িয়ে তুলেছে। উল্লেখযোগ্যভাবে ডিএ বৃদ্ধি হবে এবং সেই সম্ভাবনায় দৃঢ় হচ্ছে। বর্তমানে ডিএর হার 58.94% ছুঁয়েছে, 59%-এর খুব কাছাকাছি। এখনো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 4 মাসে এআইসিপিআই এর ডেটা আসা কিন্তু বাকি রয়েছে। এই 4 মাসের পরিসংখ্যানের উপর নির্ভর করেই নির্ধারিত হবে জানুয়ারি 2026-এ কেন্দ্র রাজ্য সরকারি কর্মীরা কত শতাংশ ডিএ পাবে। এখন 58% পাচ্ছে, এটা 59%-এর কাছাকাছি। বিশাল অঙ্কের ডিএ বাড়বে। ডিএ বাড়ার সম্ভাবনা এবং পে কমিশন নিয়ে বুদ্ধিজীবী মহল এবং বিশেষজ্ঞ মহলের যে মত, আগামীতে ডিএ আবার 3% পর্যন্ত বাড়তে পারে। 2026-এ কেন্দ্র সরকারের নতুন পে কমিশন চালু হওয়ার সম্ভাবনাও রয়েছে। যদি নতুন পে কমিশন চালু হয়, তবে ডিএ আবার নতুনভাবে কষা শুরু হবে, যেমনটা 2016 সালের পে কমিশনে হয়েছিল। পে কমিশনের একটা প্রভাব রয়েছে, একটা প্রভাব পড়বে। যদি পে কমিশন গঠনে দেরি হয়, তাহলে জানুয়ারি 2026 থেকে কেন্দ্র সরকার তার কর্মীদের বর্ধিত হারে যেভাবে ডিএ দেয় সেভাবে দেবে এবং কর্মীরা পাবে।
2016 সালে সপ্তম বেতন কমিশন চালু হওয়ার পর ডিএ শূন্য হয়ে গেছিল এবং কর্মীরা জুলাই মাস থেকে 2% হারে ডিএ পেয়েছিলেন। এবারে পে কমিশন গঠনে যদি বিলম্ব হয়, যদি লেট হয়, ডিএ শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা কম। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের প্রাসঙ্গিকতা কতটা ডিএ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাস্তব খবর। রাজ্যের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। এই মামলাটা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন, রায় রিজার্ভ রয়েছে, যে কোনো দিন রায় হবে। আশা করা যাচ্ছে যে অক্টোবরের মধ্যেই এই রায় ঘোষণা হতে পারে। এআইসিপিআই প্রতিটি ওঠানামা মনে রাখতে হবে, যেমন কেন্দ্র সরকারের জন্য প্রাসঙ্গিক, রাজ্য সরকারি কর্মীদের জন্যও অত্যন্ত প্রাসঙ্গিক। এই মুহূর্তে সমস্ত সরকারি কর্মীরা অধীর আগ্রহে আগামী মাসগুলো এআইসিপিআইয়ের পরিসংখ্যান এবং সুপ্রিম কোর্টের রায়ের দিকে আমরা তাকিয়ে রয়েছি। ডিএ বাড়ার এই সম্ভাবনা, কর্মীদের মনোবল বাড়ছে এবং আমরা আশা করছি এআইসিপিআই হারে আমরা প্রত্যেকে ডিএ পাবো। এটা মানে ধ্রুব সত্য। একই দেশে দুরকম নীতি চলে না। সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দেবে সেটা অবশ্যই কর্মচারীদের পক্ষে আসবে। আর ডিএ বৃদ্ধি যে জানুয়ারিতে হচ্ছে এটা কনফার্ম। এআইসিপিআই এর পরিসংখ্যানে সে তথ্য উঠে এসেছে। বর্তমানে রাজ্যের 40% ডিএ বাকি রয়েছে। আশা করা যায় 2025-এ রাজ্য সরকার শেষের দিকে এক কিস্তি ডিএ ঘোষণা করতেই হবে, না হলে এ বোঝা কোথায় চাপবে তার ঠিক নেই। আর জানুয়ারি 2026-এ এআইসিপিআই আবার বাড়ছে, আবার ডিএর হার বাড়বে। তাই আশা করব রাজ্য সরকার খুব তাড়াতাড়ি ডিএ ঘোষণা করবেন এবং আমরা নতুন বছরের দিনগুলো অত্যন্ত আনন্দের সঙ্গে কাটাবো। ভালো থাকবেন। বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে জানাই। অনুরোধ করব আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের নিচে হাইপ রয়েছে, প্লিজ হাইপটা আপনারা দেবেন। আপনাদের একটা হাইপ প্রচুর আমার উপকারে লাগবে। আপনারা হাইপটা দেবেন প্লিজ এবং শেয়ার করবেন। ভালো থাকবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো আমি, শিবরাম সরকার, ইন্ডিয়া দর্শন। জয় হিন্দ, জয় ভারত, জয় মা দুর্গা। সবার কল্যাণ কর্মা, সবার মঙ্গল কর্মা।